আগে কালেমা পাঠ করে যে আমার স্বামীর অধিকার পেয়েছে তার কাছে, যে 12 মাসের মধ্যে 11 মাস পাগল থাকে, যে আমার বাবার বয়সী, যাকে গত কয়েকদিন আগেও বন্ধুদের প্ররোচনায় ঢিল ছুঁড়ে মেরেছি। ভোর রাতে যখন জ্ঞান ফিরল, রক্তাক্ত অবস্থায় নিজেকে আবিষ্কার করলাম মেঝেতে, আর পুরো ঘর শূন্য খাক হয়ে পড়ে আছে। সেদিন ভোরেই আমি লজ্জায়, ভয়ে, অপমানে, ব্যথায়, যন্ত্রণায় দিনের আলো ফোটার আগেই বাড়ি ছেড়ে পালিয়ে চলে এলাম বাবার বাড়ি। আমাকে দেখে যেন বাবা ভূত দেখার মতো চমকে উঠলেন। হায় হায়, রব তুললেন আমার মা নিজেও। আমি সদ্য বিয়ে হওয়া নতুন বউ শ্বশুর বাড়ি থেকে কোন অসুবিধায় বাবার বাড়ি ফিরে এসেছি সেটা একবারের জন্য কেউ জানতে চায়নি, বরং আমি আর যেতে অস্বীকৃতি জানলে যদি 10 জমি হাতছাড়া হয়ে যায় সেই শোকেই সবাই বারবার বিলাপ করছেন। আমি আর ফিরে যাইনি ও বাড়ি। কার পরিচয়ে কার কাছে যাব? পাগলা যে ওই দিন রাতের অন্ধকারে নিরুদ্দেশ হয়ে গেল, আমাকে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে ফেলে রেখে তিনি আর কোনোদিন ফিরে আসেননি। এভাবে 4 মাস 6 মাস কেটে গেল। আমার শরীরও জানান দিয়েছে নতুন অতিথির আগমনী বার্তায়। বংশের একমাত্র প্রদীপের আগমনী সংবাদে মহাজনদের পুরো বাড়ি যেন আনন্দের উৎসব পড়ে গেল। দিনের মধ্যে 4 মহাজন এবং তার নিঃসন্তান ছোট ছেলে দেখতে আসে আমাকে। আমি তখনও নির্বোধ জড়বস্তুর মতো নিশ্চুপ হয়ে কেবল সব চেয়ে দেখতাম, কারণ আমি কোনোভাবেই নিজের মনকে সান্ত্বনা দিতে পারলাম না। আমার কি বিয়ে হলো? কার সাথে বিয়ে হলো? কিভাবে আমি সন্তানের মা হতে চললাম? এই সন্তানের বাবাকে? ফুলসজ্জার ঘরে সফেদ পাঞ্জাবি পরা, ক্লিন শেভ করা লোকটার জন্য বারবার মন খারাপ করে ওঠে। মহাজন বিভিন্ন শহরে, বন্দরে, গ্রামে গঞ্জে খোঁজ পাঠিয়েও ছেলের কোনো খোঁজ পাননি। এটাই প্রথম নয়, তিনি এরকম প্রায় নিরুদ্দেশ হয়ে যেতেন। কখনো কখনো কয়েক মাস পর ফিরে আসতেন, কখনো কখনো কয়েক বছরেও ফিরতেন না। ফুলসজ্জার ঘরে বউ রেখে এভাবে নিরুদ্দেশ হবে কেউ ভাবতে পারেনি। সবাই ভেবেছিল নতুন বউ পেলে হয়তো মন মানসিকতার পরিবর্তন হবে, বউকে একা রেখে কোথাও আর চলে যাবে না। কিন্তু সবার ভাবনার জল ঢেলে দিয়ে তিনি ফুলসজ্জার রাতেই নিরুদ্দেশ হলেন। নির্দিষ্ট সময় আমি রাজপুত্রের মতো এক পুত্র সন্তানের মা হলাম। তখনও সন্তানের বাবা নিখোঁজ ছিলেন। তার দাদা চাচা এলেন তাকে সহ আমাকে তাদের বাড়ি নিয়ে যেতে। এতদিন নিশ্চুপ থাকা মেরুদণ্ডহীন আমার বাবা হঠাৎ বিদ্রোহ করে বসলেন। প্রয়োজনে 10 জমি তিনি ফিরিয়ে দেবেন, তারপরও তিনি কোনোভাবেই আমাকে তার নাতি সহ ও বাড়ি ফেরত পাঠাবেন না। অথচ তারা তাদের একমাত্র বংশধরের জন্য প্রায় মরিয়া হয়ে পড়েছেন। আমার বাবার যে কোনো শর্ত মানতে রাজি। প্রতাপশালী মহাজন বাবার কাছে হাত জোর করে নাতি সহ পুত্রবধূকে তাদের বাড়ি ফিরিয়ে নিতে চান। প্রয়োজনে স্থাবর অস্থাবর সব সম্পত্তি আমার নামে লিখে দেবেন। তখনও আমার বাবা নারাজ। আমি তো মরেছি বছরখানিক আগেই, সে কারণে মৃত আমার মতামত কেউ জানতে চায়নি। যেদিন দেখতে পেলাম সারা রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরে বেড়ানো লোকটা আমার স্বামী, বাবা পারিবারিকভাবে বৈঠক ডাকলেন। ওই পরিবারের সাথে আমার সম্পর্ক শেষ করার প্রস্তাব করলেন। বাবার পক্ষে গ্রামের গণ্যমান্য সব লোক ছিলেন। স্বামী ছাড়া শ্বশুর বাড়ি যাওয়ার কোনো মানে হয় না। সেদিন মহাজনের নেশাখোর লম্পট ছেলে যাকে রেখে বউ চলে গেছে, সে হঠাৎ ভরা মজলিসে সন্তান সহ আমার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি নিয়েছে। বাবাও রাজি হয়ে গেল।